আজ তৈরি করব মজার নাস্তা। হোটেল রেস্তোরাঁয় কখনোই যাবেন না এই নাস্তা খাওয়ার পর। এত বেশি মুচমুচে হবে এই নাস্তাটি, না খেলে বুঝতেই পারবেন না। সকালের নাস্তায় রাখতে পারেন এটি, বিকেলেও জমে উঠবে চায়ের আড্ডায়। ঢাকাইয়া পরোটা কে কে খেয়েছেন? যারা খেয়েছেন স্বাদ মনে হয় মুখে লেগেই আছে, তারাই বুঝবেন এই পরোটার স্বাদ। চলুন দেখে নেই ঝটপট আজকের রেসিপি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে একটা ডিমের কুসুম নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব ঘি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ রেখে দিচ্ছি। ঘিয়ের পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা রান্নার তেল দিতে পারেন। খুব ভালোভাবে 3টা উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার জায়গায় আটাও দিতে পারেন, সমস্যা হবে না। এবার যে লিকুইডটা তৈরি করেছি ডিমের কুসুম দিয়ে খুব ভালোভাবে এই ময়দার সাথে ডলে ডলে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে টাইট একটা ডো তৈরি করে নেব। বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ডোটা আঠালো চলে আসবে। আঠালো ভাবটা আসলেই কিন্তু আপনার এত মজার ডিম পরোটাটা হবে না। আপনারা দেখে দেখি বুঝে যাবেন যেভাবে করে আমি মথে নিচ্ছি। এই যে একটা ছুরি দিয়ে কেটে তারপর এভাবে করে এলোমেলোভাবে শেপ দিয়ে আবারও মথে নিচ্ছি। এভাবে করে 2-3 বার করবেন, লেয়ার হবে অনেকগুলো এই পরোটার মধ্যে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। একটু সেট হতে থাক। এর মধ্যে ফাঁকে আমি যে কাজটা করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। আরও 2টা ডিম নিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে নিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ 2টা কুচি করে নিলাম, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। ডিম 2টাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন 15 মিনিট পর আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই পরোটাটা কতটা সেট হয়েছে, সুন্দর মোলায়েম হয়েছে ডোটা। এই একটা ডো দিয়েই আমি বড় সাইজের একটা রুটি বেলে নিলাম পাতলা করে। হয়তোবা দেখেই বুঝে গেলেন। এর উপর থেকে যে ঘিটা রেখেছিলাম ঘি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর আমি যেভাবে কেটে নিচ্ছি খুবই সহজ, দেখলেই পেরে যাবেন। অনেকগুলো লেয়ার উঠবে। আমি যেভাবে মধ্যে নিয়েছি আর যেভাবে ভাজটা করতেছি ঠিক এভাবে করবেন। রেগুলার পরোটা যেভাবে বানাই ঠিক তেমনই হয়েছে, আপনারা হয়তোবা দেখেই বুঝে গেছেন। এখন শুধু একটা একটা করে আমি পরোটা বেলে নিব আর ভাজা শুরু করব। এত বেশি ফুলবে এই পরোটাটা, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। হয়ে গেল একটা পরোটা। এবার আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিতে হবে আর মিডিয়াম হিটেই এই পরোটাটা ভাজতে হবে। টুপির মতো যখন ফুলে যাবে তখন এর ভিতরে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি একটা ছুরি দিয়ে একটু গুঁতা দিয়ে আমি ফুটা করে এর ভিতরে একটা ডাবুর চামচ দিয়ে ডিম ঢুকিয়ে দিলাম। কত সুন্দর কালার চলে আসছে আর 30 সেকেন্ডের মধ্যেই এই পরোটাটা ফুলকো হয়ে যাবে। তারপর একটা ছাঁকনি চামচে নিয়ে নিচ্ছি। এই তো কতটা সুন্দর, দেখে বুঝে গেছেন এটা তো লোভনীয় মজা হবে, তাই না? একটা একটু হালকা কালার করে ভেজেছি, যদি চান আপনারা একটু বেশি গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবেন, আবার চাইলে কিন্তু একটু হালকা ক্রিম কালারও রাখতে পারেন। ভেতরে ডিমে ভরপুর এই পরোটাটা একবার হলো ট্রাই করে ফেলবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।